এমপি বিড়লা হাই সেকেন্ডারি স্কুল বেহালায় অনুষ্ঠিত হয়ে গেল অ্যানুয়াল ইভেন্ট। প্রতি বছরের মতো এই বছরও এই অ্যানুয়াল ইভেন্টে ছাত্রছাত্রীরা অংশ নেয়। এবার অ্যানুয়াল ইভেন্টের থিম ফ্রম জিরো টু ইনফিনিটি। বিভিন্ন স্টলে বিভিন্ন ছাত্রছাত্রীরা তাদের হাতের তৈরি জিনিস প্রদর্শনী করে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এদিন অংশ নেয় স্কুলের ছাত্রছাত্রীরা। ট্রেজার আইল্যান্ড বেসিক্যালি এখানে আপনি টাকা পয়সা দিয়ে একটু কি বলে একটা ডিজিট টাইপিং করার আছে, কম্পিউটার ওখানে জেনারেট হবে, তো বা তো আপনার জেনারেট হবে, তার মানে আপনি কিছু একটা ছোট গিফট পাবেন, বা তো 1 to 30 এখানে আপনি যা কিছু গিফট দেখছেন এটার মধ্যে কিছু একটা আপনি পাবেন, কিন্তু আপনি খালি হাত এখানে কখনো যাবেন। এটা কি মনে হচ্ছে একটা আলাদা এক্সপিরিয়েন্স, পড়াশোনার বাইরে একটা অনেক ভালো এক্সপিরিয়েন্স লাগছে। আমি এখানে অনেক কিছু মার্কেটিং করতে পারছি, অনেক আলাদা এক্সপিরিয়েন্স, আমার বন্ধুদের সাথে মজা হচ্ছে, এখানে লোকেদেরকে কাস্টমার অ্যাট্রাক্ট করতে আমি শিখতে পারছি, এখানে বেশ ভালো লাগছে আমাকে। কোন ক্লাসে পড়ে? ক্লাস 6। দীর্ঘদিন এই স্কুলে রয়েছে। স্কুলের এডুকেশন সিস্টেমের সাথে সাথে এইরকম একটা অ্যাক্টিভিটি শেখানো হয়, এটা কেমন মনে করছেন গার্জিয়ান হিসেবে? এটা ভালো আছে, এটা করলে মানে একটা এক্সট্রা কারিকুলাম তো আর একটা অ্যাক্টিভিটি আছে, ওটা বাচ্চারা একটা মানে কি এডুকেশন ছাড়া একটা অন্য জায়গাটা দিতে পারছে। अच्छा, इस स्कूल का जो एजुकेशन सिस्टम वो आपको बच्चे के लिए कैसे है? तो सबसे ज्यादा अच्छा मतलब यही स्कूल आप क्यों चुना है? मेरा घर से नियरेस्ट है, सबसे फर्स्ट ऑर्डर का एजुकेशन माने कि बहुत अच्छा है, सब चीज मेरे नियरेस्ट भी है, और जो टीचर्स है बहुत सपोर्टिव है, मेरे बच्चे का माने कि पूरा अच्छे से ध्यान वगैरह, कोई टेंशन नहीं रहता मेरे को। और वैराइटीज एक्टिविटीज रहते हैं? हाँ, बहुत सारे एक्टिविटीज है, माने कि डांस है, फेथ होता है, और बीच बीच में भी स्कूल के टाइमिंग में जो एक्टिविटीज रहता है माने कि नॉर्मल सेशन में उसमें भी पार्टिसिपेट करने का बने, बहुत सारे दूसरे भी वो है करिकुलर एक्टिविटीज, उसमें भी पार्ट लेते हैं। কেমন এক্সপিরিয়েন্স, কতদিন ধরে কাজ খুব করছেন? সুন্দর ম্যাম স্কুল, আমাদের মানে অষ্টআশি থেকে আমাদের স্কুল চলছে ম্যাম, বাচ্চার দিক থেকে সব দিক থেকে ম্যাম খুব সুন্দর স্কুল। কোনো কমপ্লেন নেই বা পরিবেশ ভীষণ ভালো? একদম একদম স্যারদের ব্যবহার বা স্যাররা কেমন? খুব সুন্দর, ম্যানেজমেন্টও আমাদের খুব সুন্দর। এখানে আমরা বাস্কেটবল স্টলটা আছে, এখানে আমি হচ্ছে একটা নর্মাল স্টুডেন্ট, আমার সঙ্গে কেশব রাজ, অর্ণব সাহা ওরাও আছে বাস্কেটবল স্টলে। তো এখানে সব স্টুডেন্টস এসে সকাল থেকে কালকেও এসে অনেকবার বাস্কেটবল শট মেরেছে। অনেক কম প্রাইসে আমরা অনেক বেশি শট মারতে দিচ্ছি এখানে। কত প্রাইস? 40 রুপিসে 10 শটস সবাইকে যারা আসবে, and if they are getting 3 out of 5 shots in, so we are also giving them gift. মানে তোমরা যারা এই স্কুলের স্টুডেন্টস তারা মিলেই এটা করছো, তাই? হ্যাঁ, আমাদের স্কুলের একটা সেগমেন্ট বাস্কেটবল কোর্টের এইটার জন্য রেখেছি, আর যেমনি অন্য সেগমেন্টে অন্য গেমস আছে ওরকম। সে প্র্যাকটিক্যাল মানে পড়ার আওতায় এটা পড়ে না। হ্যাঁ, এইটা লাইক কি হতো যে পুরো ফেটের যেটা হয়েছে ওইটা আমাদের নর্মাল স্কুল টাইমেরই হতো, আর এটা অন্য পিরিয়ড হতো, 0 পিরিয়ড বলে, যেটা স্কুলের লাস্ট 1 ঘন্টা এটার জন্য দেওয়া হতো লাস্ট 2 সপ্তাহ হলে। ওইটার পরই সবকিছু এখানে অর্গানাইজ করা হয়েছে। অ্যাসেম্বলি হলের ভেতরে যেরকম সব মডেলস গুলো রাখা হয়েছে, তারপর স্টল, আর তারপর একটু পরে আমাদের কালচারাল প্রোগ্রাম আছে। তোমাদের পুঁথিগত মানে বইয়ে যা পড়ো, হ্যাঁ, তার বাইরে এইরকম একটা অ্যাক্টিভিটিস তোমাদের কি মনে হচ্ছে এই অ্যাক্টিভিটিস গুলো করে? এইটা আমাদের স্কুলে সব বছরই একবার হয়, এই জানুয়ারি এন্ডের দিকে। অনেক ভালো লাগে, এক্সাইটেড এরকম একটা অ্যাক্টিভিটি। হ্যাঁ, অনেক বেশি এক্সাইটেড, পুরো ইয়ারই বলতে গেলে আমরা এটার জন্যই ওয়েট করি। আমার খুব ভালো লেগেছিল শোটা। তাই? তোমার নাম? আমার নাম রুদ্রাজ চ্যাটার্জি। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ইউকেজি এ। নমস্কার, এই মুহূর্তে আমি রয়েছি এমপি বিড়লা ফাউন্ডেশন হাই সেকেন্ডারি স্কুল বেহালা, আর আমার সাথে এই মুহূর্তে রয়েছেন প্রিন্সিপাল ম্যাডাম। আমরা ম্যাডামের সাথে সরাসরি কথা বলবো। আজকে অ্যানুয়াল ইভেন্ট হচ্ছে এমপি বিড়লা ফাউন্ডেশন হাই স্কুলে, এবং প্রত্যেক বছরের ন্যায় এবছরও 2025-এ প্রচুর স্টুডেন্ট এবং এক্স স্টুডেন্ট এবং একটা এক্সিবিশনের আমরা দেখলাম গোটা পুরো মাঠ জুড়ে একটা এক্সিবিশন হচ্ছে, এবং এত সুন্দর একটা পরিবেশ দেখে আমাদের খুব ভালো লাগছে। আমি ম্যাডামকে প্রথমে আমাদের চ্যানেলে স্বাগত জানাবো। ম্যাডাম 21st টিভিতে থ্যাংক ইউ। ম্যাডাম, আমি জানতে চাইবো যে এই যে অ্যানুয়াল ইভেন্ট এবং এই যে আমরা দেখলাম যে এখানে বিভিন্ন স্টুডেন্টরা তাদের একটা প্রদর্শনীও চলছে, যদি আমাদের দর্শকদের একটু বলেন যে আপনাদের এই বিষয়টা নিয়ে।
এটা আমাদের একটা অ্যানুয়াল ইভেন্ট। আমরা প্রতি বছরই উইন্টারে এরকম জানুয়ারি মাসে শনি রবিবার দেখে একটা উইকেন্ড দেখে যাতে পেরেন্টসদের আসতে সুবিধা হয়, আমরা একটা এক্সিবিশন করি হলে, একটা ফেট করি। ফেট মানে একটা কার্নিভেল মতো মাঠে করি সেটা, আর সঙ্গে ফেটের একটা কালচারাল প্রোগ্রামও হয়। বাচ্চারা মানে দুদিনই হয় আর কি, স্যাটারডে অ্যান্ড সানডে দুদিনই হয়। আর প্রতি বছর এক্সিবিশনের একটা থিম থাকে। এই বছর যেমন আমরা থিম রেখেছি ফ্রম জিরো টু ইনফিনিটি, মানে টুয়ার্ডস ইনফিনিটি, শূন্যম টু অনন্তম নাম দিয়েছি আমরা এটাকে। থিমটার মানে হচ্ছে যে যখন সব কিছু শুরু হয়েছিল জিরো দিয়ে শুরু হয়েছিল, কিছু ছিল না। এখন আমরা প্রচণ্ড মানে সাংঘাতিক গতিবেগে মানে এগোচ্ছি আর কি, গতিবেগে এগোচ্ছি। এবং টু প্রেডিক্ট যে what can possibly be the future. Right now we are traveling towards infinity. We don't know what is there on the other end, because things are moving so fast. Okay, so সেইটাকে প্রেডিক্ট করার মতো করে বাচ্চারা যাতে চিন্তা করে where are we heading, ওরা প্রচুর রিসার্চ করেছে about the past in various fields, মানে হিস্টোরিক্যাল ফিল্ড, জিওগ্রাফিক্যাল, সায়েন্স এটসেট্রা এটসেট্রা। আপনি দেখবেন আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও কিছু প্রজেক্টস আছে ওখানে। সো চিলড্রেন আর so that ওরা যাতে ভাবতে আরম্ভ করে, কারণ they also should know that where is life going, সেই পরিপ্রেক্ষিতে আমরা এই থিমটাকে সিলেক্ট করেছি যাতে বাচ্চারা একটু চিন্তা করতে শেখে, একটু মানে নট অনলি লিভিং ইন দ্য প্রেজেন্ট, অলসো থিঙ্কিং অফ দ্য ফিউচার। সেইভাবে আমরা থিমটা ঠিক করেছি আর কি। আমি দেখলাম যে প্রদর্শনী যেখানে হচ্ছে সেখানে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর আমরা দেখলাম তাদের হাতের কাজ, তাদের প্রদর্শনী এবং যে প্রতিভাগুলো সেগুলোকে আপনারা এখানে তুলে ধরেছেন। তো এই যে জিনিসগুলো, এই যে ধারণাটা, এটা দিয়ে আপনি কি বোঝাতে চান? বোঝাতে আমরা চাই যে সকলকেই, মানে বাচ্চাদের বিশেষ করে যারা এই স্কুল লিভিং স্কুল চিলড্রেন, তারা একটু ডে টু ডে ভাবতে শিখুক যে ওয়ের আওয়ার রুটস আর, আমাদের রুটস কোথায়, এবং আমাদের অরিজিনালিটিটা প্রিজার্ভ করে আমরা যাতে এগোতে পারি টুয়ার্ডস মোর অ্যান্ড মোর ইভলভড স্টেটাস, সেইভাবে যাতে ওরা চিন্তা করতে শেখে, সেই জন্যই আমরা এই থিমটা রেখেছি আর কি। এই যে আপনি বললেন যে স্কুলের একটা একেবারে শূন্য লেভেল থেকে এখন একটা গতিতে চলছে, তো এই যে প্রথম দিনগুলো আর আজকের দিনের মধ্যে কীরকম তফাৎ মনে করছেন? আপনি তো এই স্কুলের সাথে দীর্ঘদিন ধরে রয়েছেন এবং দীর্ঘদিন একটা অভিজ্ঞতা আপনার একটা রয়েছে, যে এই যে শূন্য, যে আপনি বললেন যখন শুরুর দিনগুলোতে যখন ছিল এবং আজকের দিনে যে গতিবেগ, আজকে আমরা দেখছি যে পেরেন্টস, গার্জেন স্কুলের চারিদিকে পা রাখার জায়গা নেই। তো একটা সময় যেটা হয়তো এই পরিবেশ ছিল না, তো সেই দিনগুলোকে ওভারকাম করে আজকের দিনে আসা, এই জার্নিটা কেমন ছিল? জার্নিটা তো ভেরি অরিজিনাল অ্যান্ড ভেরি স্পেশাল ইন ইটসেলফ। কিন্তু আপনি যদি ভাবেন, মানে আপনি যে কথাটা বললেন যে শূন্য থেকে, সেটা কিন্তু আমরা স্কুলের পরিপ্রেক্ষিতে ভাবছি না, আমরা ইন লাইফের পরিপ্রেক্ষিতে ভাবছি। স্কুলের স্টার্ট, উই আর নট টেকিং ইট অ্যাজ জিরো, কারণ ওয়েন দ্য স্কুল বিগ্যান তখন কিন্তু এই এলাকায় দিস ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুলস দেন অলসো। ওকে, সো ইয়েস, ফ্রম অ্যান ইনস্টিটিউশনাল পয়েন্ট অফ ভিউ আমরা ডেফিনেটলি অনেক এগিয়েছি। আমাদের স্টুডেন্ট স্ট্রেংথ বেড়েছে, আমাদের প্যারাফার্নালিয়া বেড়েছে, ইনফ্রাস্ট্রাকচার বেড়েছে, আমাদের অ্যাক্টিভিটিস বেড়েছে, কিন্তু আমাদের যে এসেন্সটা, যে ট্র্যাডিশনালিটির যে এসেন্স, সেটা কিন্তু আমরা এখনও প্রিজার্ভ করেছি। যেমন আমাদের দিন শুরু হয় সরস্বতী বন্দনা দিয়ে, এবং আমাদের প্রত্যেকটা ইভেন্টেই স্তোত্রপাঠ এটসেট্রা হয়। আমাদের এখনও দেখবেন এই আজকেও যে প্রোগ্রামটা হলো, কালচারাল প্রোগ্রাম, ওটা কিন্তু একটা বন্দনা দিয়েই স্টার্ট হয়েছিল। সো এই ট্র্যাডিশনালিটিটা আমাদের, এটা আমাদের কাস্টম আর কি। আমাদের যে স্কুল অ্যান্থেম আছে সেখানেও আপনি আসতোমা সদ্গময়া তমসোমা জ্যোতির্গময়া, এটা মানে ইনক্লুড করা আছে। সো somewhere we have not changed, but we have evolved. আমরা অনেকটা ইভলভ করেছি আগে থেকে, টু কাইন্ড অফ আপডেট উইথ দ্য মডার্ন টাইমস, কারণ একটা আপডেশন তো হতেই হবে। সেই আপডেটের কথা বলছেন, আমরা সেই আপডেটগুলো দেখতে পাচ্ছি আপনাদের স্কুলে, এবং এমপি বিড়লা ফাউন্ডেশন আজকে ওয়ান অফ দ্য বেস্ট স্কুল আমাদের যদি বলি বেহালার মধ্যে, এবং একটা নাম যে রয়েছে সেটা কিন্তু দূর দূর অবধি শোনা যায়।
তো এই যে জিনিসটা এটার মানে আপনি যে টিআরপি বা আমরা যেটাকে টিআরপি ভাষায় বলি, তো এটার মানে আপনাদের মেন ইয়েটা কি, মানে মেন ভাবনাটা কি, এটা কিভাবে আপনারা তৈরি করেছেন, মানে টিআরপি না, ইউএসপি বলতে পারে। স্কুলের ইউএসপি হচ্ছে বললাম ওই যে ব্লেন্ড অফ ট্র্যাডিশন উইথ মডার্ন, এটা আমাদের স্কুলের একটা ইউএসপি। মানে আমরা ইংলিশ মিডিয়াম স্কুল হলেও we are still maintaining the originality of an Indian tradition basically, so that we have maintained. মানে আমাদের school anthem is in English, okay, but the anthem itself includes Sanskrit slokas. So in that way we are kind of trying to reach a balance. We have, I think, reached a balance of tradition and modernity. At the same time বাচ্চারা খুব pragmatic হয়, তারা ভেরি মানে একদম ফিট অন দ্য গ্রাউন্ড যাতে থাকে, তাদের রিয়ালিটিতে তারা যাতে মানে লিভ করতে পারে, সেরকমভাবে উই ট্রাই টু ট্রেন দ্য চিলড্রেন। বাচ্চারা তো খুব ওয়েট করে থাকে যে একটা ইভেন্টের জন্য, এবং সারা বছরের এই সময় একটা ইভেন্ট হবে। স্কুলেরও যারা টিচার্সরা রয়েছে এবং বিশেষ করে আপনার যে একটা গুরু দায়িত্ব রয়েছে পুরো স্কুলটাকে সামলানোর, তো আজকের দিনটা কেমন লাগছে আপনার? এবং কালকে সবচেয়ে বড় হচ্ছে যে প্রজাতন্ত্র দিবস, আমাদের ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি, তো সেই হিসাবে একটু আপনার ফিডব্যাকটা। এইবার একটু ইউনিক, কারণ এইবার আমার তো মনে পড়ছে না কোনোবার রিপাবলিক ডেতে আমাদের এই ইভেন্টটা হয়েছে, কিন্তু এবার যেহেতু সানডেতে রিপাবলিক ডে এবং ইট হ্যাজ ক্ল্যাশড উইথ লাস্ট উইক অফ জানুয়ারি এটসেট্রা, তো আমরা একটা রিপাবলিক ডে প্রোগ্রাম ডেফিনেটলি করব। আমরা সকলেই এখানে ফেটটা তো 2টো থেকে আরম্ভ হচ্ছে, আমরা এই 1টা নাগাদ রেখেছি আর কি। ফ্ল্যাগ হোয়েস্টিং কাম গান হবে, কিছু স্পিচেস হবে, নাচ হবে, এসব হবে। আমাদের রিপাবলিক ডে যে প্রোগ্রামটা আছে সেটা আমরা কোনোভাবেই শর্টেন করিনি, যা ছিল তাই আছে, যাতে বাচ্চারা বোঝে দি ইম্পর্টেন্স অফ দ্য ডে বেসিক্যালি। আর প্রিপারেশনের কথা আপনি বলছিলেন, প্রিপারেশন তো বাচ্চারা সারা বছর ওয়েট করে ডেফিনেটলি, কিন্তু আমাদের এখানে না এত বেশি ইভেন্টস হয় সারা বছর, ইন্টার হাউস, ইন্টার স্কুল, মানে বিভিন্ন স্কুলে গিয়ে ওরা পার্টিসিপেট করে, এই যে এত প্রাইজ দেখছেন সব এনেছে ওরা। তো সেই অর্থে বাচ্চারা দে আর ভেরি বিজি উইথ co-curriculars throughout the year. So this kind of a thing is looked forward to definitely. জানুয়ারিতেই আমাদের মেন প্রিপারেশনটা আরম্ভ হয়েছে, ইফ ইউ টেক ইট অনেস্টলি। আমরা ডিসেম্বরের উইন্টারের ভ্যাকেশন ফেরার পর থেকেই আমরা প্রিপারেশনটা আরম্ভ করেছি, তার আগে খুব একটা কিছু কাজ হয়নি, কিন্তু তাতে আই থিঙ্ক দেভ ডান আ গুড জব চিলড্রেন। একটা ইভেন্ট একটা মানুষকে একটা ইন্সপায়ার দেয় এবং স্টুডেন্টদের আরও বেশি তাদেরকে তাদের কাজের প্রতিভাগুলো এই যে দেখানোর একটা সুযোগ, এটা একটা খুব বড় প্ল্যাটফর্ম, এবং এই প্ল্যাটফর্মটা আপনারা সমস্ত সময় স্টুডেন্টদের দিয়ে থাকেন, এবং এই যে একটা এনকারেজমেন্ট যেটা পড়াশোনার সাথে সাথে এটা কিন্তু খুব গুরুত্ব পায়, এবং সেই জন্যই হয়তো স্টুডেন্টরা আরও বেশি তাদের প্রতিভাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সমর্থক হয়। তো আমি জানতে চাইবো যে ম্যাডাম, আগামী দিনগুলো, আগামী বছরগুলোতে এই এমপি বিড়লা ফাউন্ডেশন হাই স্কুলের কি চিন্তাভাবনা রয়েছে স্টুডেন্টদের জন্য, বা আপনাদের আর কি চিন্তাভাবনা যদি একটুখানি আমাদের দর্শকদের জানাতেন, কারণ আমাদের চ্যানেলের মাধ্যমে যারা আজকে অনুষ্ঠানটা দেখছেন বা আপনারা যারা অনুভব করছেন যে এমপি বিড়লা ফাউন্ডেশন স্কুলটা ঠিক কীরকম, ভেতরের ইনফ্রাস্ট্রাকচারটা কীরকম, একটা ইংলিশ মিডিয়াম স্কুল, একটা এত নামি স্কুল, সেই স্কুলের ভাবনাটা কীরকম, সেটাই আপনাদেরকে জানাতে চাইছি। দেখুন, আমরা হোলিস্টিক ডেভেলপমেন্টে বিলিভ করি। শুধু পড়াশুনো দিয়ে তো কিছু হয় না। একটা বাচ্চা যখন এখানে আসে 3+ এজে, লোয়ার কেজিতে তার 3 বছর বয়স হয়, এবং এখান থেকে যখন ক্লাস 12 পাস করে বেরোয়, দ্য চাইল্ড ইজ 17। সো উই ওয়ান্ট টু টার্ন আউট ওয়েল গ্রাউন্ডেড ব্যালেন্সড ইন্ডিভিজুয়ালস ইন সোসাইটি। সে হয়তো পড়াশোনায় সবাইকে যে অ্যাবসলিউটলি A1 হতে হবে, we don't emphasize on that. We emphasize on 2 things. One is you have to be a rounded individual and you have to be a good human being. এই দুটো ভ্যালিউ সিস্টেমটা আমরা খুব রাখার চেষ্টা করি বাচ্চাদের মধ্যে, যাতে ভ্যালিউসগুলো তাদের যদি ঠিক থাকে তাহলে ও যে ফিল্ডেই যাক দেখবেন তারা এক্সেল করবে আলটিমেটলি, এবং মানুষ যদি সে ভালো হয় সেইখানে উই ট্রাই টু কনসেন্ট্রেট অন দ্যাট।
খুব একটা আমরা ইজি নই আগামী দিন নিয়ে, কারণ এখন যা হচ্ছে বিশেষ করে বাচ্চাদের যে এক্সপোজার টু এভরিথিং ভেরি ইজিলি, সকলের কাছে ফোন আছে, সকলের কাছে ইন্টারনেট কানেকশন আছে, অতএব এইখানটা আমার মনে হয় একটু প্যারেন্টসদের, গার্জেনদের একটু মনিটরিংটা দরকার, সো দ্যাট এই ডিভাইসগুলো যে বাচ্চারা ইউজ করছে এটা যাতে মিসইউজ না হয়। সেইটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ আমরা ফেস করি, শুধু আমরা নয়, আই থিঙ্ক ইটস দেয়ার ইন অল স্কুলস। সো সেইখানটা যদি একটু ব্যালেন্স আউট করা যায়, চিলড্রেন বেসিক্যালি ওরা ভীষণ অরিজিনাল থাকে এবং অ্যাবসলিউটলি লাইক ক্লে, যা শেখাবেন তাই শিখবে, এবং যতটা এক্সপোজার ওরা পাবে ওরা একদম স্পঞ্জের মতো সব অ্যাবজর্ব করে, কিন্তু এক্সপোজারটা আমাদের সেটা মানে অর্গানাইজ করে লিমিট করে দিতে হবে, যাতে যেগুলো ওরা অ্যাবজর্ব করে ইট টার্নস আউট টু বি গুড ফর দেম ইন দ্য ফিউচার। সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা চেষ্টা করি হোলিস্টিক অলরাউন্ড ডেভেলপমেন্টে। আর ইন ফিউচার ইয়েস, আরও হয়তো ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস আমাদের বাড়বে, অ্যাক্টিভিটিস বাড়বে। এখন এনইপি নানান রকম রেকমেন্ডেশন করছে, সেইগুলো আমরা রাখার চেষ্টা করব, এসব আর কি। উই উইল ট্রাই আওয়ার বেস্ট। ম্যাডাম, এত স্টুডেন্ট, এত গার্জেন, এত পরিবার, সবাইকে একভাবে দেখা এবং তাদেরকে একভাবে সেই শিক্ষা দেওয়া, এখানে অনেক মেরিটোরিয়াস স্টুডেন্টও আছে, আবার অনেক আছে যে তাদের হয়তো প্রতিভাটা তাদের তুলনায় অনেকটা কম, কিন্তু তাদেরকেও আপনাদেরকে সেই একই লেভেলে দিতে হয়। তো এই যে জায়গাটা, এটা ব্যালেন্স করা একটা টিচার হিসাবে খুবই ডিফিকাল্টি আমার মনে হয় যে আপনাদের ফেস করতে হয় অনেক সময়। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিভাবে সেটাকে করেন বা কিভাবে সেটাকে ম্যানেজ করেন, এবং বিশেষ করে সেই জন্যই তো আজকে এমপি বিড়লা ফাউন্ডেশন হাই স্কুল আজকে এত নাম, এত সুনাম মানুষের কাছে, যে এখানে গেলে ভালো পড়াশোনা পাবে, আমার স্টুডেন্ট যদি মেরিটোরিয়াস নাও হয় তাও কিন্তু সে শিখে আসবে এবং একটা আগামী দিনে তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তো এই জায়গাটা একজন প্রিন্সিপাল হিসাবে আপনি কিভাবে দেখেন? দেখুন, আমাদের না একটা মিসকনসেপশন আছে, আমরা বলি ভালো স্টুডেন্ট, খারাপ স্টুডেন্ট। স্টুডেন্ট কখনো ভালো খারাপ হয় না, ওকে, ইট ইজ দ্য সিস্টেম উইচ ইজ ভালো আর খারাপ। ইফ ইউ আস্ক মি, স্টুডেন্ট তো আসে র মেটেরিয়াল হিসেবে। সো ভালো স্টুডেন্ট মানে যে সে পড়াশোনায় শুধু ভালো হলেই সে ভালো স্টুডেন্ট, তার কোনো কথা নেই। ভালো স্টুডেন্ট মানে দ্যাট পারসন হ্যাজ টু বি আ ব্যালেন্সড পারসন, এবং তার মধ্যে প্রতিভা থাকতে হবে। কেউ কেউ মানে মেরিটোরিয়াস হয় ইন টার্মস অফ অ্যাকাডেমিক্স, হয়তো অ্যাকাডেমিক্যালি ভালো নয়, এরকম অনেক স্টুডেন্ট আছে যারা অসম্ভব ভালো আঁকে কিংবা অসম্ভব ভালো গান করে। অতএব আমরা তাদের সব দিকে নজর দিয়েই আমরা রিপোর্ট কার্ডটা বানাই। আমাদের যে রেজাল্ট শিটটা যায় ওর মধ্যে ওদের ক্রেডিট পয়েন্টস থাকে ফর কো কারিকুলার্স। সো উই আর ট্রাইং টু গিভ ক্রেডিট টু দ্য নট সো গুড ইন অ্যাকাডেমিক স্টুডেন্টস বাট গুড ইন আদার থিংস, যেমন স্পোর্টস কিংবা কো কারিকুলার্স, এগুলোতে আমরা ক্রেডিট পয়েন্ট রাখি যাতে সে একটা হোলিস্টিক ইম্প্যাক্ট তার থাকে আর কি রিপোর্ট কার্ডে। আর হ্যাঁ, আর একটা ক্লাসে তো ধরুন 50 জন একটা ক্লাসে আছে, সেখানে তো মেরিট লেভেলটা নানান রকম থাকবে। সো টিচার্সরা সেরকমভাবেই এগোন। ফর দ্য মিডিয়কার স্টুডেন্টস আমাদের একটু অ্যাসেসমেন্টের সিস্টেমটা অন্যরকম রাখার চেষ্টা করি আমরা। মেন্টর টিচার্স হয়, মানে কিছু টিচারদের মেন্টর অ্যাপয়েন্ট করা হয়, তারা ওই একজন টিচার হয়তো 5-6টা বাচ্চাকে নিজের আন্ডারে নিল, নিয়ে বিভিন্ন ক্লাসে নিয়ে তার ডে টু ডে উইকলি রিপোর্টস প্যারেন্টের সঙ্গে কন্ট্যাক্ট করে যাতে ওকে একটু যাতে বেটার করা যায়। অনেকের বাড়ি থেকে ঠিকমতো সাপোর্ট থাকে না, সেখানে একটু টিচার হেল্প করে, এইরকম করে আমি ট্রাই। খুব ভালো লাগলো ম্যাডাম আপনার সাথে এতটা সময় পাওয়ার জন্য এবং এতগুলো কথা আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের দর্শকদের কাছে তুলে ধরার জন্য। কালকে প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে, আমাদের চ্যানেলের মাধ্যমে ম্যাডাম এমপি বিড়লা ফাউন্ডেশন হাই স্কুলের একজন প্রিন্সিপাল হিসেবে কি বার্তা, কি মেসেজ দিতে চাই? স্টুডেন্টসদের মানে মেসেজ দিতে চাইবো যে ইউ হ্যাভ টু রিমেম্বার, যেহেতু এটা রিপাবলিক ডে, রিপাবলিকের আক্ষরিক মানেটা তোমরা আগে বোঝো। এটা একটা জাস্ট ছুটির দিন নয় যে আমি দেরি করে ঘুম থেকে উঠলাম তারপরে সারাদিন খেলাধুলো করলাম। ভাবতে হবে রিপাবলিক কেন হয়েছি আমরা, এবং রিপাবলিকের সঙ্গে আমাদের রেসপন্সিবিলিটি আছে। বিশেষ করে যারা ক্লাস 8 আপওয়ার্ডস, এখন তো বাচ্চারা অনেক ম্যাচিওর কম্পেয়ার টু আদার্স প্রিভিয়াসলি, তো তার অন্তত বোঝা উচিত যে রিপাবলিক মানে
we have the responsibility of selecting the governance. So ওই এসেন্সটা তারা জন্য কালকের দিনটা অন্তত ভালো করে ভাবে, is what I would say. Thank you. কালকে ম্যাডাম কি কি আপনাদের কারিকুলাম অ্যাক্টিভিটি রয়েছে? কালকে আমরা সকালে মিট করছি ওই একটু বেলার দিকে, কারণ আমাদের ইভেন্ট আছে বলে আর ভোরবেলায় আমরা আসবো না। ফ্ল্যাগ হোয়েস্টিং হবে আর একটু পেট্রিয়টিক সংস হয় কিছু, আর কিছু স্টুডেন্টসরা একটু স্পিচ দেয়, টিচার্সরা একটু গান করে স্পিচ দেয়, এই আর কি একটা প্রোগ্রাম হয় আমাদের রিপাবলিক ডে। খুব সুন্দর একটা মুহূর্ত যেটা এমপি বিড়লা ফাউন্ডেশন হাই স্কুলে কালকের দিনে অনুষ্ঠিত হতে চলেছে। আজকে তার সূত্রপাত মানে ওপেনিং যেটা সেটা আজকে হয়ে গেল, এবং প্রিন্সিপাল ম্যাডাম নিজে রয়েছেন এবং তিনি সমস্ত বিষয়গুলো দেখছেন, এবং সবচেয়ে বড় কথা যে তিনি এতগুলো স্টুডেন্ট, এতগুলো টিচার্স, তাদেরকে সবাইকে মেনটেন করতে গিয়েও একটা স্টুডেন্টকেও কিন্তু তিনি একেবারে একদম পার্সোনালভাবে চেনেন, যেভাবে একটা ক্লাস টিচার যেভাবে চেনে। আমি দেখলাম আসার সময় ম্যাডামকে একটা সিঙ্গেল স্টুডেন্টের সাথে কথা বলতে, খুব ভালো লাগলো। এটাই হচ্ছে একটা ভালো টিচার বা একটা ভালো স্কুলের গুণ, কারণ আপনাকে সবার সাথে মিশে থাকতে হবে, সেই গুণগুলো না থাকলে কিন্তু কেউ বড় হতে পারে না। খুব সুন্দর, খুব ভালো একটা পরিবেশ এবং খুব ভালো একটা ইভেন্ট। এখানে আসতে পেরে আমরা 24 আওয়ার্স টিভি খুব ভালো লাগছে। আপনাদের কাছে আমরা যারা এই অনুষ্ঠানটা দেখছেন তারা অবশ্যই এই এমপি বিড়লা ফাউন্ডেশন স্কুলের যারা এখানে পড়ে গেছেন বা আগামী দিনে পড়তে আসবেন তাদের কাছে একটাই কথা যে এমপি বিড়লা ফাউন্ডেশন স্কুল কিন্তু সবার জন্য, এবং এখানে শিক্ষা এবং যে প্রশিক্ষণের ব্যবস্থাটা সেটা সবার জন্যই ম্যাডাম এখানে রেখেছেন এবং স্কুল কর্তৃপক্ষ রেখেছেন। তো এই মুহূর্তে আমার সাথে রয়েছেন এসকে সিং, সিইও অফ এমপি বিড়লা হাই স্কুল বেহালা, এবং ওনাকে আমরা 24 আওয়ার্স টিভির পর্দা অনেক অনেক স্বাগত জানাবো। আজকের এই এমপি বিড়লা ফাউন্ডেশন বেহালায় অ্যানুয়াল আজকে শো হচ্ছে এবং এক্সিবিশন চলছে, তো আমি স্যারকে প্রথমে অনেক অনেক ধন্যবাদ জানাবো। নমস্কার। আজকে এই যে এত বড় একটা অনুষ্ঠান এবং এতগুলো বাচ্চাকে নিয়ে এত বড় একটা অর্গানাইজেশন, তো কি বলবেন আজকে আমাদের দর্শক? দেখুন, আমাদের স্কুল 1988-এ চালু হয়েছে আর আজকে অ্যাপ্রক্সিমেটলি 37 ইয়ার্স হয়ে গেছে। এই 37 বছর মধ্যে আমি একটা জিনিস দেখলাম, আপনি বাচ্চাকে যেভাবে জ্ঞান দেবেন, বাচ্চাকে যা শেখাবেন, বাচ্চা সেটাই করবে। আজকে আমি এটা দেখলাম কি একটা 3 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা যেভাবে অভিনয় করলো, স্টেজে ডান্স করলো, ওয়েস্টার্ন ডান্স করলো, বাইরের দেশের যে ডান্স হয় সেটা করলো, ছোট ছোট ছেলে মেয়েরা যেভাবে ফ্যাশন শো করলো, আমি দেখে খুবই আমি এটা সারপ্রাইজ হয়ে গেলাম কি যে জিনিস আমরা 20 বছরে যখন আমাদের বয়স ছিল তখন আমরা করতে পারতাম না, আজকে 3 বছর, 4 বছর, 6 বছর, 8 বছর বাচ্চা করতে পারছে। দেখুন, এটাকে বলা যায় জেনারেশন চেঞ্জ। কিভাবে টিচাররা শিক্ষা দিয়েছে, কিভাবে গার্জিয়ানরা আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়েছে, কিভাবে ম্যানেজমেন্ট আমাদেরকে ফুল ফ্রি হ্যান্ড দিয়েছে, সেটা আজকে আমরা বুঝতে পারছি। একটা বেস্ট সিটিজেন অফ কান্ট্রি স্কুল তৈরি করছে। দেখুন, এক্সিবিশন আমরা এই বয়সেও কিছু আঁকতে পারছি না। 3 বছর বাচ্চা, 4 বছর বাচ্চা গান্ধীজি চেহারাটা এঁকে দিচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বোস চেহারা এঁকে দিচ্ছে, রবীন্দ্রনাথ ট্যাগোর চেহারা এঁকে দিচ্ছে। এটাকে বলা যায় আর্টিস্ট। পশ্চিমবাংলা পুরো ইন্ডিয়াতে আর্ট অ্যান্ড কালচারে 1 নম্বরে আছে। আজকে এখানে বাচ্চা দেখুন, ইংলিশে কি 3 বছরে বাচ্চা যখন এন্ট্রি করছে, যখনই ওর এলকেজি ওর ক্লাস শেষ হচ্ছে, ইংলিশে কথা বলছে আমাদের সঙ্গে। বাচ্চা ডিবেট করছে, বাচ্চা আপনাকে ডান্স কম্পিটিশনের মধ্যে আপনাকে পার্টিসিপেট করছে, বাচ্চা ড্রামার মধ্যে পার্টিসিপেট করছে, কম্পিউটার, স্পোর্টস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ সব মধ্যে মনে হচ্ছে এরা আমরা বলতে পারি কি এরা মহান আছে ওই সাবজেক্টে। একটা বাচ্চাকে দেখলে আপনি বুঝতে পারবেন না কি ওই সাবজেক্টে এই কম বয়সে এত ভালো নলেজ। স্যালুট টু দ্য টিচার্স, স্যালুট টু দ্য প্যারেন্টস, স্যালুট টু দ্য স্কুল ম্যানেজমেন্ট।
the way school is surging ahead day by day. এই যে একদম ডে ওয়ান থেকে স্কুলের সাথে আপনি রয়েছেন এবং এত সুন্দরভাবে একটা আপনি স্কুলকে অর্গানাইজ করে চালিয়ে নিয়ে যাচ্ছেন এবং ম্যানেজমেন্ট যেভাবে আপনাকে ফ্রি হ্যান্ড দিয়েছে, তো সেই জায়গায় আপনার কাজ করার অভিজ্ঞতাটা কীরকম? দেখুন, আজকে এত বড় শো চলছে, এটা এখানে জেনারেল পাবলিক, ভিজিটার্স, প্যারেন্টস, ছেলে মেয়ে 3 বছর থেকে 17 বছরে সব আসছে। আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি। এত মেয়ে, এত ছেলে, এত মহিলা, এত জেন্টস, এত আউটসাইডার, কি সুন্দর ডিসিপ্লিন, কি সুন্দর ডেকোরাম, অদ্ভুত আমরা হয়ে গেলাম। একটা কোথাও পিন ড্রপ সাইলেন্স প্রত্যেক জায়গায়। একটা মাঠে একটা আপনি পাতা পাবেন না, একটা ফুড কাউন্টারে যান একটা কোনো পেপার পাবেন না যেটা আজ সঙ্গে সঙ্গে লোক আছে ওটাকে আপনাকে তুলে ডাস্টবিনে ফেলে দিচ্ছে। আমরা সিভিল ড্রেসে আপনাকে মহিলা অ্যান্ড জেন্টস পার্সোনাল সিকিউরিটি রেখেছি, ওরা ওয়াচ করছে। একজন আমাদের সিসিটিভি কাউন্টারে আমি রেখেছি লোক, কি দেখো কোথায় কি হচ্ছে, কোন বাচ্চা কি করছে, কোন ভিজিটর কোথায় যাচ্ছে। মানে এভাবে আমরা স্কুলটাকে সেফটি সিকিউরিটি জোনে আমরা বেঁধে দিয়েছি, কেউ ইচ্ছা করলেও বদমাশি করতে পারবে না। এইটাই হচ্ছে এমপি বিড়লা স্কুলে প্রাইম সেফটি সিকিউরিটি। সেকেন্ড, এই স্কুল পাবলিক বাচ্চা পড়ে, এখান থেকে বাচ্চা আজকে রিনাউন্ড ডক্টর, রিনাউন্ড ব্যারিস্টার, রিনাউন্ড আপনাকে ডক্টর, রিনাউন্ড আপনাকে আর্টিস্ট, ফরেনের আমরা আমাদের কানাডাতে, আপনাকে ইউএসএতে, জাপান, চায়না, মালয়েশিয়া, কানাডা সব জায়গায় এমপি বিড়লা স্কুলের বাচ্চারা আজকে বড় বড় পোস্টে আছে। স্কুল এইটাই হচ্ছে একটা মানুষ ভালো তৈরি করেছে। এখন দেখুন, আমি আজকে আপনারা যখন দেখেছেন ছোট বাচ্চা যখন বড় বাচ্চা যখন যাচ্ছে পা ছুঁয়ে নমস্কার করছে, যেটা কি আমার মনে হচ্ছে না কলকাতা কোনো স্কুলে এরকম আছে। ফার্স্ট আমি দেখেছি কেন বাচ্চাদের সঙ্গে আমাদের রিলেশন মা বাবা থেকেও বেশি আছে। আমি ওদেরকে জিজ্ঞেস করি, বাবু হাউ আর ইউ, হোয়াট ইজ ইউর পেন? বলে স্যার আই এম ফাইন, দের ইজ নো পেন। যখন ওরা বাড়ি যায় তখন হাসতে হাসতে যায়। That is the credibility which MP Birla Foundation Higher Secondary School earned in the 37 year of the long period. And আজকেও যখন বাচ্চা এখান থেকে কোনো কারণবশ যদি কোনো প্যারেন্টে ট্রান্সফার হয়ে গেল, ও বাচ্চাকে ক্লাস 5-এ নিয়ে যাচ্ছে, যখন ওরা আসছে বলছে স্যার এরকম পরিবেশ, এইরকম টিচার, এইরকম ম্যানেজমেন্ট আমরা আজ পর্যন্ত দেখলাম না, আমরা আবার আসতে চাইছি। এইটাই আমাদের সবথেকে বিরাট গুডউইল। এমপি বিড়লা ফাউন্ডেশন হাই স্কুল বেহালা যেভাবে এগিয়ে যাচ্ছে এবং যেভাবে ডে বাই ডে আপডেট উন্নতি করছে এবং বাচ্চাদের এত সুন্দরভাবে আপডেশনভাবে তাদেরকে শিক্ষা নয়, তাদেরকে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে এবং তাদেরকে কালচারটা শেখানো হচ্ছে, তো আগামী দিনে এমপি বিড়লা ফাউন্ডেশন বেহালা কি পরিকল্পনা আছে? আমাদের দেখুন, একটা জিনিস আমি বাচ্চাদেরকে বলি, টুডেজ পেন টুমরো গেইন। বাচ্চাদেরকে আমরা 3টেই জিনিস শেখাই। একটা তো ভালো মানুষ তুমি আগে তৈরি হোক, সেকেন্ড ডিসিপ্লিন বজায় রাখো, থার্ড এডুকেশন কোনো বিকল্প নয়। তুমি যদি পড়াশোনা না করবে তোমার ভবিষ্যৎ খারাপ হবে। এডুকেশন ম্যান্ডেটরি। প্লাস আমরা বাচ্চাদেরকে এভাবে তৈরি করি কি এই গ্লোবালাইজেশন ওয়ার্ল্ডে ওদেরকে চাকরি হয়, ওদেরকে বিজনেস হয়, এন্টারপ্রেনিওর হয়, ইয়া আপনাকে আর্টিস্ট হয়, ইঞ্জিনিয়ার হয়, প্রত্যেক মধ্যে ওরা 1 নম্বর থাকুক। আমি আমাদের বাচ্চাকে একটা জিনিস বলি, যাই হোক তুমি যদি জমাদার হয় তো ভালো জমাদার হো, তুমি যদি সাপোজ কোনো যদি টিচার হয় তো 1 নম্বর টিচার হয় কি লোক খুঁজবে কি ওই টিচারকে আমরা চাইছি, ওই জমাদারকে আমরা চাইছি। মানে
যে লাইনে যাও নাম্বার 1 তুমি, এই শিক্ষাটা আমরা দিই। আমরা অনেক পাবলিক ডিমান্ড আছে कि আপনি এটাকে কলেজ করুন। আমরা এই জিনিসটাকে খুব সিরিয়াসলি নিয়েছি। এই যে পাবলিক ডিমান্ড, প্যারেন্টসদের ডিমান্ড, এটা আমি হাই ম্যানেজমেন্টে আমি এটাকে নিয়ে যাব, এটা রাখবো। আর এটাকে কিভাবে ভবিষ্যতে আমার যে এখান থেকে 12 পাস করছে এখানেই সায়েন্স কমার্স কলেজ মধ্যে ওরা স্টাডি করুক, এটা আমরা খুব সিরিয়াসলি আমি মেম্বার্স অফ ম্যানেজিং কমিটি অ্যান্ড ট্রাস্টিকে আমি জানাবো। আর এটা আমার মনে হচ্ছে, আমার আশা আছে, আমার ফেথ আছে कि ট্রাস্টি অ্যান্ড ম্যানেজিং কমিটি এটাকে ভবিষ্যতে পুরা করবেই করবে। সুন্দর একটা পরিকল্পনা এমপি বিড়লা ফাউন্ডেশন হাই সেকেন্ডারি স্কুল বেহালা এবার কলেজের পরিকল্পনা করছে, এবং যারা এখান থেকে 10 পাস করার পর তারা 11-12 করবে এবং কলেজ আর্টস কমার্স সায়েন্স নিয়ে এখানেই পড়াশোনা করবে এবং তাদের সুন্দর ভবিষ্যতের দিগন্ত তারা এখানে তৈরি করবে। অনেক অনেক শুভেচ্ছা আমি জানাই স্যারকে, সিও স্যারকে। আমি একটা কথা জানতে পারবো, কালকে 26শে জানুয়ারি এবং কালকে আপনাদের স্কুলের এত বড় একটা ইভেন্ট রয়েছে, কি বলবেন আপনাদের স্টুডেন্ট দর্শক যারা দেখছে আপনার? দেখুন, কালকে 26 জানুয়ারি আমাদের স্টুডেন্টরা সব আসবে। আমরা 26 জানুয়ারি আমাদের ফ্ল্যাগ হোস্টিং হবে, বাচ্চারাও থাকবে, সম্পূর্ণ টিচার থাকবে, আমরাও থাকবো। আর তারপরে আমাদের এক্সিবিশন কাম ফেট 2টো থেকে চালু হয়ে যাবে, 8:30 পর্যন্ত থাকবে। আমি সবাইকে 26 জানুয়ারি উপলক্ষে আমি অভিনন্দন জানাচ্ছি। আমাদের দেশের যে আইনগুলো আছে, যে আমাদের সেই 26 জানুয়ারি যে আইনগুলো তৈরি হয়েছে, এখন সেই আইনগুলোকে প্রত্যেক সিটিজেন অফ দ্য কান্ট্রি মেনে যদি চলে, ভারতবর্ষে আরও উন্নতি হবে। আর আমি প্রার্থনা করছি সম্পূর্ণ সিটিজেনকে আমাদের আইন অ্যান্ড ডিসিপ্লিন মেনে চললে আমাদের এই ডেভেলপমেন্ট হবে, আমাদের স্টেট ডেভেলপমেন্ট হবে, আমাদের কান্ট্রি ডেভেলপমেন্ট হবে। তো সবাইকে আইন মেনে চললা, তাই আমি এটাই আমার লোককে সবাইকে বলছি। আমি সবাইকে আইন মেনে এবং ডিসিপ্লিন মেনে চলতে হবে। কালকে প্রজাতন্ত্র দিবস খুব ভালো করে আনন্দের সাথে প্রজাতন্ত্র দিবস আনন্দের সাথে উদযাপন হবে এমপি বিড়লা ফাউন্ডেশন হাই স্কুল বেহালাতে, এবং সমস্ত এক্স স্টুডেন্টদের অভিনন্দন রইল, তাদেরকে স্বাগত রইল। তারা কাল সবাই এখানে থাকবেন, খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হবে, একটা খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট যেটা আজকেও ছিল কালকেও রয়েছে। তাই যারা আসবেন, পুরনো স্টুডেন্ট বা নতুন স্টুডেন্ট বা এখানে যারা রয়েছেন এলাকাবাসী, তাদের জন্য এখানে অভিনন্দন রয়েছে। স্যার আমাদেরকে সেটাই জানালেন। এসকে সিং, সিও অফ এমপি বিড়লা ফাউন্ডেশন হাই সেকেন্ডারি স্কুল বেহালা। স্যার অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, কথাবার্তা বলার জন্য। 24 আওয়ার্স টিভির পর্দায় আপনারা খুব ভালো থাকুন আর দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি। নমস্কার।